হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। আজ 25 মার্চ আমার আম্মু আসবে বাংলাদেশ থেকে ইতালিতে আমাদের কাছে। তাই জড়সড়ভাবে প্রস্তুতি নিচ্ছি, এদিকে সব খাবারগুলো রান্না করে নিচ্ছি। সকালে যেহেতু আমার অনলাইন ক্লাস ছিল, প্রায় 2টার মতো ক্লাস করেছি। তারপর বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে এখন এসেছি রান্না করতে। জার্নি করে এসে রিচ ফুড খেতে ভালো লাগে না, তাই আমি সাদা ভাতের প্রিপারেশন করছি। আমার আম্মুর সাথে আমার প্রায় 10 বছর পর দেখা হবে। এটা ভাবতে গেলেই অনেকটা অবাক লাগে যে এতগুলো বছর পার হয়ে গেছে। অনেকগুলো বছর গ্যাপ হয়ে গেছে, তাই আমি অনেকটা নার্ভাস। যদিও ভিডিও কলে সবসময় কথা হয়, ভিডিও কলে কথা বলা আর সরাসরি দেখা এক কথা নয়। আমার আম্মু ফ্লাই করেছে বাংলাদেশ বিমানে। আর বাংলাদেশ বিমান তো জানেন সবাই, টাইমটা একটু হেরফের হয়। তাই বাচ্চাদের বাবা আমার আম্মুকে আনতে চলে গিয়েছে। বাসা থেকে প্রায় 3টার মধ্যে বের হয়ে গেছে। তবে প্লেন ডিলে হওয়ার কারণে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অপেক্ষার এই মুহূর্তটা যেন শেষই হয় না। কখন আম্মু এয়ারপোর্ট থেকে নামবে আর কখন দেখতে পাবো তাকে। এয়ারপোর্টে যাওয়ার ইচ্ছে থাকলেও উপায় ছিল না। তাই বাচ্চাদের নিয়ে আমি বাসায় ছিলাম, বাসায় রান্নাবান্না করেছি আর বাচ্চাদের পাপা চলে এসেছে এয়ারপোর্টে। আমার আম্মু ইতালিতে আসার পেছনে অনেকেরই সাপোর্ট রয়েছে। তার মধ্যে আমার ভাই বোনরা, এজেন্সির ভাই, আমাদের কাছের আত্মীয় স্বজন, কাছের ফ্যামিলি ফ্রেন্ডস, আমার প্রিয়তম স্বামী, সবাইকে এই ভিডিওর মাধ্যমে আমার তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই। সবার সাপোর্ট পাওয়াটা অনেক বেশি জরুরি। আলহামদুলিল্লাহ, ফাইনালি অবশেষে আমার আম্মু এসে পৌঁছিয়েছে। ওয়েলকাম টু ইতালি আম্মু। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আমার আম্মু ঠিকঠাক মতো পৌঁছেছে। আরও অনেক অনেক শুক্রিয়া আদায় করি যে রোজার মাস, রহমতের মাসে আমার আম্মু আমার কাছে পৌঁছেছে। এদিকে আমার অপেক্ষার মোহ যেন কাটে না। একদিকে রান্না করা শেষ করছি আর অপরদিকে অপেক্ষা করছি কখন আম্মু আসবে। এদিকে মোটামুটি আমার প্রত্যেকটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে, অপেক্ষা শুধু আমার আম্মু আসার। এই মুহূর্তে প্রায় সন্ধ্যা 6:30 বেজে গেছে আর আমার ইফতারের টাইমও হয়ে গেছে। তাই আমি সোজাসুজি ভাত খেতে বসে গেছি। মাছের ডিম আমার অনেক বেশি প্রিয়, তাই মাছের ডিম দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। শুরুর দিকে ভাজাপুরি বেশি খেলেও তারপর আস্তে আস্তে কমিয়ে দিয়েছি। ডিরেক্ট ভারী খাবার যেমন ভাত কিংবা রুটি টাইপের খাবারগুলা খেয়ে নিয়েছিলাম। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 8টা বাজছে, এখনও ওদের আসার নাম নেই। বারবার বারান্দায় এসে উকি দিচ্ছিলাম যে আম্মু এসেছে কিনা। আকাশের দিকে তাকিয়ে দেখলাম, সেখানেও দেখলাম একটা প্লেন যাচ্ছে। আমার মেয়েকে সবসময় বলতাম আকাশের দিকে তাকিয়ে যে ওই প্লেনটা দেখো, ওই প্লেন দিয়েই নানু চলে আসবে। আর এই স্বপ্নটাই আজ পূরণ হয়ে গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। 10 বছর পর আমার আম্মুকে পাবো, এটা ভাবতেই কেমন যেন লাগে। আর আমার মেয়েটার সাথে আমার আম্মুর এখনও দেখা হয়নি। সাহিরকে দেখেছিল একদম ওর 9 মাসের সময়, তাই ওরা ভিডিও কলে দেখেই অভ্যস্ত। তবে আজ ওদের রিয়াকশন দেখব বাস্তবে। দেখো সে তাকাবেই না। এই নানু কি বলতেছে নানু? শ্রমণী নানু কি বলে? তাকাও, এই যে দেখো, ওই যে আম্মু কি বলছে দেখো। একটু পরে ঠিক হবে তারা। আম্মু আসবে বিধায় আম্মুর জন্য একটা ছোট্ট ওয়েলকাম কেক এনেছিলাম জালওয়াস কিচেন পেজ থেকে। মেনশন করে দিলাম সবাই জালওয়াস কিচেন পেজটাতে ঘুরে আসতে ভুলবেন না। বাংলাদেশ বিমান থেকে আম্মুকে ইফতারি খাওয়ার জন্য দিয়েছিল, সেগুলো আবার নিয়ে এসেছে আমার আম্মু। যদিও ইফতারিগুলো আমাদের আর পরে খাওয়া হয়নি। প্রায় 8 ঘন্টার মতো জার্নি করে এসে আম্মু কিন্তু অনেক টায়ার্ড, তাই চেষ্টা করেছি খুব ঝটপট এই ছোট্ট ওয়েলকাম কেকটা আম্মুর সাথে একসাথে আমরা সবাই মিলে কেটে নেওয়ার। অ্যারাবিক কিছু ডেজার্ট এনেছিলাম, এর মধ্যে আছে বাকলাবা আর বেসবুসা। বাকিগুলোর নাম জানা নেই। যারা যারা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে আমার আম্মুর জন্য দোয়া করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার আম্মু কোন ভিসায় আসলো, ভিসা প্রসেসিং কি, কত মাস সময় লাগলো, এই ডিটেলসগুলো অনেকেই জানতে চেয়েছেন। খুব শীঘ্রই চেষ্টা করব পুরো ডিটেলসে একটা ভিডিও দিতে। সেই পর্যন্ত সবাই কিছুটা অপেক্ষা করবেন। প্রত্যেকটা প্রবাসী মেয়েদেরই স্বপ্ন তার মা বাবাকে প্রবাসে বেড়াতে নিয়ে আসার। আমার স্বপ্নটা তো আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। দোয়া করি ইনশাল্লাহ সকল ভাই বোনদের এই আশাটা যেন পূরণ হয়ে যাক। সবাই মিলে
নানুকে ফু দাও। তুমি ফু দাও। তালি দাও। দিছো, দুইজনে দিছো। নাও। হ্যাঁ, এখন কাকে খাওয়াই দিব? না, সারাকে খাওয়া দাও তুমি। বিসমিল্লাহ। সারা নানুকে খাওয়া দাও। সারা না না, আমি এখন খাবো না। নানু ভাইয়া, ও খাবে। ও খাবে না। আচ্ছা তোমাকে খাওয়াই। অল্প এই নিচে থেকে নিচে থেকে। হুম। সারা নানুকে একটু খাওয়া দাও। বেশি মিষ্টি। একটু খাওয়া দাও। ধরো, ঠিক মতো ধরো। ঠিক মতো ধরো। থ্যাংক ইউ। তোমাকে খাওয়াই দিব একটু। পরে খাবে, অসুবিধা নেই। যাক, আসো, খাওয়া দাও। আলহামদুলিল্লাহ, কেক কাটার পর্ব তো শেষ। বাচ্চাদের সাথে ইন্ট্রোডিউসও হয়ে গেছে আমার আম্মুর। আমার মেয়ে সারা তো খুব ভালোই মিশে গিয়েছে, ভাব হতে এতটা সময় নেয়নি। তবে আমার ছেলে সাহিরের কিছুটা সময় লাগবে অ্যাডজাস্ট করতে। কেকটা কাটা শেষ হওয়ার পর আম্মুকে রাতের ডিনার করতে দিলাম। তার সাথে আমার আম্মুর ইতালিয়ান সিমটাও মোবাইলে সেট করে দিলাম। সবাই আমার আম্মুর সুস্থতার জন্য দোয়া করবেন, আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। আমার আম্মুর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত অনেক স্পেশাল করে রাখতে চাই। আম্মুর সাথে কাটানো বেস্ট দিনগুলো ভিডিও আকারে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। এই বছর আম্মুর সাথে লাস্ট 4-5টা রোজা পাবো। রোজা, ঈদ, ইনশাল্লাহ সবকিছুই আম্মুর সাথে এই বছর সেলিব্রেট করতে পারবো। প্রত্যেকটা দিনই আমার কাছে স্পেশাল, যেহেতু স্পেশাল এই মানুষটা আমার সাথে আছে। যতদিন থাকবে ততদিনই আমার কাছে প্রতিটা দিনই স্পেশাল। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।